রাস মেলা সব মেলার মধ্যে সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী। প্রতি বছর, এমনকি যখন বিগত দুর্গাপূজার উৎসব মেজাজ তখনও আমাদের মনের মধ্যে থাকে, ঠিক সেই সময়েই কোচবিহারের লোকেরা শ্রী শ্রী মদন মোহন ঠাকুরের রাস যাত্রা উদযাপন করতে প্রস্তুত হন। বাংলা ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসে পূর্ণিমার শুভ দিন থেকে রাস মেলা উদযাপন শুরু হয়। যদিও এই মেলার সূচনা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, তবে এর উৎসটি ১৭৮৩ থেকে ১৮৩৯ সালের মধ্যে কোচবিহারের ১৭তম রাজা অর্থাৎ মহারাজা হরেন্দ্র নারায়ণের শাসনের সময় খুঁজে পাওয়া যায়। এই উৎপত্তির প্রমাণ পাওয়া যায় জৈনাথ মুন্সির বিখ্যাত গ্রন্থ রাজ্যপাখ্যানে। এই রাস মেলাটি প্রথমে ভেটাগুড়িতে, তারপর বৈরাগী দিঘি সংলগ্ন কোচবিহার শহরের মদন মোহন মন্দিরে এবং পরে প্যারেড গ্রাউন্ড বা বর্তমান রাস মেলা গ্রাউন্ডে ১৯১২ সাল থেকে উদযাপিত হচ্ছে। শুধুমাত্র ১৯১২ সালে মারাত্মক কলেরার কারণে মেলাটি অন্যত্র স্থানচ্যুত হয়েছিল এবং সম্ভবত সে বছর উদযাপনের গৌরব কিছুটা ম্লান হয়ে গিয়েছিল। কিন্তু এরপর থেকে প্রতি বছর রাস মেলা ময়দানে পালিত হচ্ছে রাস মেলা। এমনকি ১৯৯৪ সালের ২৮শে ফেব্রুয়ারি শ্রী শ্রী মদন মোহনের মূর্তি চুরির ঘটনাও যথারীতি রাস মেলা উদযাপনকে থামাতে পারেনি। আগের মূর্তির মতো পরের বছর ৮টি ধাতব যৌগ দিয়ে তৈরি একটি বিকল্প মূর্তির উপরে সোনার ছাতা দিয়ে সিংহাসনে বসানো হয়েছিল। বর্তমানে স্থানীয় মিউনিসিপ্যাল কর্পোরেশন এই রাস মেলা পরিচালনা করে এবং মন্দির ট্রাস্টি বোর্ড মন্দির চত্বরে মেলা পরিচালনা করে। এই মেলায় সারা বাংলা, পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে এবং নেপাল ও ভুটান থেকে বিক্রেতাদের সাথে অনেক ভক্ত এই স্থানে ভিড় করেন। এছাড়াও মন্দিরের প্রাঙ্গণে ঘূর্ণায়মান রাসচক্র, কাগজ এবং বাঁশ পোস্ট দিয়ে তৈরি একটি লম্বা আধানলাকার কাঠামো একটি মুসলিম পরিবারের দ্বারা সুন্দরভাবে সাজানো হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এই রাসচক্রটি কাগজের ফুলের নকশা দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা হয় এবং শ্রীকৃষ্ণের ও বিভিন্ন দেবদেবীর ছবি চারদিকে সাজানো হয়ে থাকে। রাস মেলা চলাকালীন সমস্ত ভক্ত, পর্যটক এবং দর্শনার্থীরা মদন মোহন মন্দিরে ভিড় করে আনন্দ এবং সুখ অর্জনের জন্য আনন্দের সাথে রাসচক্র ঘুরিয়ে দেয়। বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে এই মদন মোহন মন্দির সাজানো হয়। ঐতিহ্যবাহী এই মেলা অন্তত ১৫ দিন ধরে চলে। সামগ্রিকভাবে বিভিন্ন পণ্যের ব্যবসায়িক লেনদেন, সাংস্কৃতিক ও আচার অনুষ্ঠান এবং আনন্দ ও বিশ্বাসের সাথে মিশ্রিত সমস্ত জাতি ও ধর্মের মানুষের মিলন এই মেলাকে একটি জমকালো রূপে চিহ্নিত করে। তাহলে আসুন আপনাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এই রাসমেলাটি ঘুরে দেখাই। এটা হচ্ছে বড় দেবী দুর্গা মন্দির। এই দেবী মূর্তিটি অবিকল কোচবিহার দেবী বাড়ির দেবী মূর্তির মতো দেখতে। এই দেবী সারা বছর মদনমোহন মন্দিরের দুর্গা মন্দিরে পূজিত হয়ে থাকে। রাসমেলার সময় এই মন্দিরের পূর্ব দিকে ক্ষুদে শিল্পীদের হাতের কারুকার্যর প্রদর্শন রূপে সাজিয়ে রাখা থাকে। আপনিও চাইলে আপনার হাতের কারুকার্য এই প্রদর্শনীতে রাখতে পারেন।
এই যে মঞ্চটি দেখছেন, এখানে মেলা চলাকালীন 15 দিন ধরে কীর্তন ও যাত্রাপালা হয়ে থাকে। এই যে দোকানগুলো দেখছেন, এটা মদনমোহন বাড়ির সামনে রাস্তার দুই ধারে বসেছে মেলা উপলক্ষে। এখানে আপনার বিভিন্ন দেবদেবীর পিতলের মূর্তি, বাসনপত্র, গোপালের জামাকাপড়, পড়ার বই, শঙ্খ পেয়ে যাবেন। এখন আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে মেলার এলাকায় প্রবেশ করব। কোচবিহারের রাসমেলা মানেই টমটম গাড়ি। এখানে অনেক টমটম গাড়ির দোকান আপনারা দেখতে পাবেন, যার আওয়াজ মেলাকে আরও শ্রুতি মধুর করে তুলে। দাম মাত্র 20 টাকা। চলার পথে আপনারা অনেক ধরনের জামাকাপড়ের দোকান দেখতে পাবেন। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সার্কাসের মাঠে। প্রতি বছর এই জায়গায় সার্কাস বসে। এখন আমরা আছি স্টেডিয়ামের মাঠে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রকমারি দোকান বসে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নামিদামি শিল্পীদের আনা হয়। আজ এসেছে অরুণিতা কাঞ্জিলাল। এই মেলায় বাংলাদেশের অনেক দোকান আপনারা পেয়ে যাবেন।
মঞ্চের ডান পাশে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য খেলনা ও চড়ার দোকান বসেছে। এখন মঞ্চে গান গাইছে জি বাংলা সারে গামা পাখ্যাত গুরজিৎ সিং। সকালের দিকে আসলে আপনারা এখানে ঘানির তেলও পেয়ে যাবেন। এখন আমরা চলে এলাম রাসমেলার মাঠে। এখানে আপনারা ছোট বড় সকলের এন্টারটেইনমেন্টের জিনিস পেয়ে যাবেন। নাগর দোলা, ড্রাগন রেল, নৌকা, মৃত্যুকূপ, রকমারি দোকান সহ আরও অনেক কিছু। কোচবিহার রাসমেলা প্রতি বছর কার্তিক মাসের রাস পূর্ণিমার দিন থেকে শুরু হয় ও 15 থেকে 20 দিন পর্যন্ত থাকে। এই মেলায় আসতে হলে আপনারা যে কোনো জায়গা থেকে বাসে চড়ে কোচবিহার বাস স্ট্যান্ডে অথবা ট্রেনে আসলে নিউ কোচবিহার স্টেশনে বা কোচবিহার স্টেশনে নেমে টোটোরিক্সা বা অটোরিক্সা চড়ে মেলাবাড়ি বললে আপনাকে মেলার সামনে নামিয়ে দিবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই একবার এসে কোচবিহার রাসমেলা ঘুরে যান, একবার আসলে প্রতিবারই আপনার আসতে ইচ্ছে করবে।